আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টরের ভেরি সিম্পল একটা एग्जांपल কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে দুটি ভেক্টর p এবং q প্রশ্ন দেওয়া আছে। আমাদেরকে বলছে যে q এর উপর p এর লম্ব অভিক্ষেপ বের করো। q এর উপর p এর লম্ব অভিক্ষেপ আমাদেরকে বের করতে বলছে। তো আমাদেরকে এট ফার্স্ট বুঝতে হবে যে লম্ব অভিক্ষেপ জিনিসটা আসলে কি। তো দেখো এখানে চিত্রে p একটি ভেক্টর এবং q একটি ভেক্টর দেখা যাচ্ছে এবং যাদের মধ্যবর্তী কোণ থিটা। তো আমরা যদি q থেকে p এর উপর একটা লম্ব টানি তাহলে এই অংশটুকু যদি আমাদের ভূমি হয় এবং এটা যদি লম্ব হয় এবং এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি। সেক্ষেত্রে ভূমিকে যদি আমরা x ধরি আর অতিভুজ যদি আমাদের q হয় তাহলে আমরা কিন্তু cos θ নিতে পারি। এই θ থেকে cos θ নিতে পারি। cos θ ভূমি x বাই অতিভুজ q। তো সেখান থেকে আমরা কিন্তু নিতে পারি x q cos θ। এই q cos θ কে ফিজিক্সের ভাষায় বলা হয় q এর লম্ব অভিক্ষেপ p এর উপরে। এখন আমাদেরকে কিন্তু q এর লম্ব অভিক্ষেপ চাই না, আমাদেরকে চাইছে p এর লম্ব অভিক্ষেপ। p এর লম্ব অভিক্ষেপ চাইছে q এর উপর, যেটা কিনা p cos θ। তো সেটা নির্ণয় করার জন্য তোমাকে জাস্ট p থেকে q এর উপর একটা লম্ব টানতে হবে, যেটা তুমি y দ্বারা প্রকাশ করতে পারো। সেই y p cos θ। জাস্ট q এর জায়গায় তুমি p বসিয়ে দিবা। এখন দেখো এই p cos θ তুমি পাবা কোথা থেকে? তুমি ডট গুণনের সময় বলছো যে p ডট q pq cos θ। এখানে q cos θ যেটা সেটা হচ্ছে q এর লম্ব অভিক্ষেপ এবং p cos θ যেটা সেটা হচ্ছে p এর লম্ব অভিক্ষেপ q এর উপরে ইনটু q। তো pq cos θ এটা যে কথা, p cos θ ইনটু q একই কথা। কারণ এখানে pq cos θ তে p হচ্ছে p এর মান, q হচ্ছে q এর মান এবং θ হচ্ছে p এবং q ভেক্টরের মধ্যবর্তী কোণ। যেহেতু এখানে মান দেওয়া হচ্ছে সেহেতু এখানে তুমি p আগে নাও q আগে নাও, কোনো অসুবিধা নাই। আমরা এখান থেকে এই সূত্রের থেকে শুধুমাত্র p cos θ এর মানটা যদি বের করি তাহলে আমরা কিন্তু p এর লম্ব অভিক্ষেপটা পেয়ে যাব। তো আমরা এখানে শুধুমাত্র লিখতে পারি যে p cos θ is equals to p dot q divided by q। এই q মানে হচ্ছে q এর শুধুমাত্র মান, এখানে কোনো দিক নেওয়া যাবে না, এজন্য আমরা একটা মডুলাস চিহ্ন দিয়ে দিই। এখানে আমরা লিখে দিই p dot q। তো দেখো p cos θ এর মানটা আমরা বের করব। আমরা ডট গুণনের নিয়ম অনুসারে জাস্ট p এবং q এর ডট গুণন করব। আমরা জানি ডট গুণনের ফলে আমাদের রেজাল্ট হবে স্কেলার। তো 2 multiplied by 3 6 3 into minus 1 minus 3 1 into 4 plus 4 divided by q এর ভ্যালু root over 3 square plus 1 square plus 4 square। যেহেতু স্কয়ার সেহেতু নেগেটিভ 1 নেওয়ার আমাদের কোনো দরকার নাই। তো সেখান থেকে আমরা নিতে পারি 7 divided by root over 26, যেটাই কিনা আমাদের p এর লম্ব অভিক্ষেপ q এর উপরে। তো আমরা মনে রাখবো যদি p এর লম্ব অভিক্ষেপ বের করতে বলে তাহলে আমরা p cos θ বের করব, q এর লম্ব অভিক্ষেপ বের করতে বললে আমরা q cos θ বের করব। এবং জিনিসটা কি সেটা হচ্ছে যদি তুমি q এর উপর একটা টর্চ লাইট ধরো তাহলে p ভেক্টরের উপর যতটুকু অংশ তোমার ছায়া হবে সেটা আসলে p এর লম্ব অভিক্ষেপ। এবং তুমি যদি p ভেক্টর থেকে q এর উপর একটা টর্চ লাইট ধরো q এর যতটুকু অংশ ছায়া হবে সেটা বেসিক্যালি p এর লম্ব অভিক্ষেপ q এর উপরে। তো তোমরা ফিগার থেকে জিনিসটা বুঝতে পারবা বা সূত্র অনুসারে তোমরা ভেরি ইজিলি অপারেট করে ফেলতে পারবা যে p cos θ মানে p এর লম্ব অভিক্ষেপ, q cos θ মানে q এর লম্ব অভিক্ষেপ।